তো এই দেখো সকাল সকাল মাছ তো নেওয়া হয়েছে, বাড়ির ওপর থেকে মাছ নেওয়া হয়েছে। তো মাছ চিংড়ি মাছ। তো এখন এই চিংড়ি মাছটা হচ্ছে আমার মেয়ের পছন্দের মাছ। কেন বাড়ির ওপর মাছওয়ালা অনেক কয় রকম মাছ এনেছিল, পুঁটি মাছ, চিংড়ি মাছ, রুই মাছ, পাঙাশ মাছ। তো আমার মেয়ে এটাই পছন্দ করলো, এটাও পছন্দ করে বলে এই দেখো পাগলি বুড়ি এটাই খাবে। কিন্তু কি দিয়ে রান্নাটা হবে সেটাই বুঝতে পারছি না। তো দেখা যাক কি দিয়ে রান্না হয়, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কি দিয়ে রান্না হয়। তো এই দেখো দুপুরবেলা খেতে বসে গেছি। পটল ভাজা, বেগুন ভাজা, আর হয়েছে এই দেখো নিরামিষ সবজি একটা, সব রকম দিয়ে শুক্তো টাইপের। আর হয়েছে এই দেখো সেই চিংড়ি, আলু পটল দিয়ে চিংড়ি হয়েছে। তো এই দেখো আমার ছেলে মেয়ে খাচ্ছে। আর হয়েছে আমের চাটনি, দেখতে পাচ্ছ আমের চাটনি। তো এই জায়গাটায় মানে খুব জায়গাটা শর্ট, সেই জন্য আমি দেখাতে পারি না জায়গাটা। তো এই দেখো টকটা খেতে তো দারুণ লাগবে, বুঝতেই পারছো। তো দেখো এই যে বাসন নামিয়ে এসেছি। প্রতিদিন এরকম বৃষ্টি হচ্ছে, বিকাল হলেই বৃষ্টি। এখন তো ঠিক আছে, ঠান্ডা আছে, ঘুমিয়ে শান্তি, খেয়ে শান্তি, ধুয়ে শান্তি। কিন্তু এই বৃষ্টি হলে বিকালবেলা সারাদিন তো ঘরেই বসে থাকি, বিকেল হলে একটু বেরোই। এই দেখো থালাগুলো পড়ে আছে, থালাগুলো কেমন নামিয়ে রেখে এসছে, থালাগুলো ধুয়ে আসতে পারি না, জানি না কখন ধুতে পারবো থালাগুলো। বসে বসে চিন্তা ভাবনা করা ছাড়া কোনো উপায় নেই। যে খাওয়া হয়ে গেল কখন এটা মুছবো আর বাসন মাজবো। বৃষ্টি দেখো পড়েই যাচ্ছে, বৃষ্টি আর থামছে না। দুপুরে একটুখানি শুয়েছিলাম, এবার একটুখানি বিকালবেলা বাইরে বেরোবো, ভিডিও করবো, কিছু হচ্ছে না। মেয়েটা পড়তে যাবে, তো সেটাও হলো না, সেটাই চিন্তা করতে যেতাম। আজকে মেয়েদের পড়তে যাওয়াটাও হলো না। এরকম আমার ছেলে আসছে, ক্যামেরা দ্বারা দেখে আমার ছেলে নিতে আসছে, নানি যাত্রা এই যাচ্ছে, নানি যাবে বলে টাকা রয়েছে, নানি যাত্রা আমাকে দিয়ে দিল। তো জলে ভিজবে, আম কুড়াতে যাবে বাগানে। কত আম, আর আম খাওয়ার লোক নেই জানো তো। আম মানে কিনে আনছে বাবা কাটা কাটা, তারপরে বাগান থেকে আনছে দুনিয়ার আম। তো এই দেখো বাইরে বৃষ্টি পড়ছে, সন্ধ্যেবেলাতেও বৃষ্টি পড়ছে। তো সিঙ্গারা এনেছে, সিঙ্গারা মুড়ি মাখলো আমার ছেলে, মুড়ি দিয়ে সিঙ্গারা দিয়ে এই দেখো মেয়েকে বাটিতে করে চা দিলাম। আর আমি এ দেখো চা নিয়েছি, সবাই চা নিয়েছি কাপে কাপে। আমার ছেলে ক্যামেরা আসলে লুকাবে, এই দেখো এখনও লুকাচ্ছে। ওদের নাকি ভালো লাগে না, লজ্জা লাগে ক্যামেরার সামনে আসতে। তো এই দেখো আমি এখন কি করব বলো তো দেখি। আমি এখন চাটা খাবো, আর এদিকে আমার মেয়ে যা কথাবার্তা বলছে, তো কথাবার্তা শুনলে মানে গা জ্বলে যায়। ছোট ছোট মুখে বড় বড় কথা বলে, খুব উল্টো পাল্টা, ভালো লাগে না। আর দুই ভাই বোনে তো মারামারি আছেই। তো এই দেখো চাটা দিলাম ওদেরকে, আর আমি এখন চাটা খাবো। সেই এর সিঙ্গারা একবার ঠোকর মারছে, ওর সিঙ্গারা একবার ঠোকর মারছে, আর এই নিয়ে তো দুই ভাই বোনে সেই মারামারি হচ্ছে। আর আমার এখানে না এই মানে এই ফ্রিজটাও রয়েছে, জায়গাটা ছোট, আমাদের বারান্দাটা খুবই সরু, তারপরে জিনিস থাকলে পরে খুব কষ্ট হয়। তো এই দেখো চাটা খাওয়ার পর দেখো কি বারান্দাটা নোংরা করে রেখেছে, দেখেছো। আর আমি এই দেখো রাতের খাবার বানাবো, রুটি করব। তো আটাটা নিয়ে বসেছি, আটাটা মাখছি, এই দেখো লবণটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবারে দেখো জল নিয়ে বসেছি, আমি কলেও যেতে পারলাম না কাদার মধ্যে। তো ঢমে এক গ্লাস জল নিলাম ঢম থেকে। তো ঢমের জল দিয়ে আটাটা মাখবো। আটাটা মেখে মানে ফ্যানটা অফ করে দিয়েছি, ফ্যান মানে খুব গরম লাগছে। আবার এদিকে আমার মেয়ে দেখো দোকান থেকে এসে চুপচাপ বসে আছে। আমি বলছি কী হয়েছে, আমাকে উল্টো পাল্টা কথা বললো। তো সে তোমাদেরকে বলার না সে কথাগুলো, মানে খুব মানে বাজে বাজে কথা বলে, বলতে গালাগালি না, মরা মরা এরকম কথা বলে। তো এই দেখো রুটি করে আসলাম। ভাত করতে গেলে তো কষ্ট লাগে, রুটি করতে গেলে খুব কষ্ট লাগে, ঘেমে যাই, একভাবে বসে থাকতে হয়। তো হাতটা ধুয়েই আসলাম, জল তুলে রেখেছি। বলেছে মা আজকে আমিও রুটি বানিয়েছি। তো জল মানে নিচে নামা যাচ্ছে না, কাদা প্যাচ প্যাচ করছে। তো এক বালতি জল তুলে রেখে দিয়েছি পোটের উপর। তো ওই জলে হাত ধুয়ে আসলাম। ভয়ও লাগে যদি কুকুরে মুখ দেয়, তো ঢাকা দিয়ে রাখতে হবে, ঢাকা দিয়ে রাখিনি। আবার যখন মানে শোয়ার আগে জল তুলে রাখবো বাইরে যাওয়ার জন্য, তো তখন আবার ঢেকে রাখতে হবে, না কুকুরে খুব মানে জল চাটে, আর আমাদের খোলা বাড়ি, তো কুকুর ঢুকবে। তো দেখো ঘেমে গেছি। আমার মেয়ে লজেন্স খেয়েই যাবে। আর দাঁতে ব্যথা করলে না দাঁত সরাসরি তুলে দেব, দেখবি। ও সন্ধ্যাবেলা মুড়ি খেলো, সিঙ্গারা খেলো,
আবার দোকানে যাচ্ছে খাবার আনতে। তাহলে বলো কি বলতে হয় ওই মেয়েকে। আবার এদিকে লজেন্স খাবে বারবার। তো রাতে হলে দাঁতে ব্যথা, তো অনেকদিন ঠাকুর আশীর্বাদ দাঁতে ব্যথাটা নেই। তো দেখো আমি এখন এই জানলার কাছে এসে বসে আছি। জানলা দিয়ে মানে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া নেই, কিন্তু ঠান্ডা একটা আবহাওয়া আছে, কেমন যেন ঠান্ডা ভাব লাগছে। তো বেশ ভাল লাগছে রুটি করে এসে। ফ্যানটা চালালেই চালাতে পারতাম, কিন্তু ফ্যান চালালে তোমরা ফ্যানের আওয়াজটাই শুনবে, আমার কথাটা শুনতে পারবে না। তো আমি আজকে চান করেছি 1টার সময়। তো সন্ধ্যেবেলা দেখছি মুখটা ভূত লাগছে গরমে। তারপর আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসে একবার নাইট ক্রিম মেখে নিয়েছি। মুখটা দেখো মনে হচ্ছে আবার সে আরো ভূতি ভূতি লাগছে। তো কেননা বারবার ওই কাদার মধ্যে নামতেও ভাল লাগছে না। আর বারবার আমার ফেস ওয়াশটাও শেষ হবে, তাই না বলো। এখন একবার ফেস ওয়াশ দেবো, পরে আবার শোয়ার আগে ফেস ওয়াশ দিয়ে নাইট ক্রিম মাখবো। তো আমার ফেস ওয়াশটাও তো শেষ হয়ে যাবে, তাই না। তো এখন এই যে বসে আছি এখানে। তো মুড়ি টুড়ি খেয়েছি, এখন খিদেও নেই। সন্ধ্যাবেলা আম কেটে দিলাম ওকে, 2টো আম কেটে দিলাম, ও 2টো আম খেলো, আমিও 2টো খেলাম। তারপর মনে করলাম চা খাবো না। তো আমার ছেলে দোকানে যাচ্ছে, বলছে মা সিঙ্গারা খাবা, কে কে সিঙ্গারা খাবা। তো বললাম ঠিক আছে নিয়ে আয় একটা। তো সিঙ্গারা 2টো মুড়ি খেলাম। তো পেটটা মনে হচ্ছে ভার, আর কোনো খিদেই নেই। তো ভাবছি আজকে রাত করে খাবো। এখন খাবো খাবো 11টার দিকে খাবো, কারণ এখন খিদেও নেই আর খেতেও ইচ্ছা করছে না। তারপর রুটি করে আসলাম, গরমে ভাল লাগছে না। তো এই দেখো অন্ধকারে, বাইরে অন্ধকার। কিন্তু আমি আগে না এরকম খোলা খোলা রেখে লাইভ করতাম, মানে বুকের মধ্যে একটা ছ্যাঁতছ্যাঁত করতো, ভয় করতো। যে কি জানি কেউ এসে হাত বাড়াবে কি হাত বাড়াবে এরকম। তবু মনে সাহস নিয়ে আমি আমার দেখো, মনে হতো চলে যাই। আমার মেয়ে ভয় পেয়ে গেছে কথা শুনে। তো আমার একটাই মানে বুকের মধ্যে ভয়ও লাগতো, কিন্তু মনে এক বুক সাহস নিয়ে আমি লাইভটা করতাম। তো এখনো বসে আছি, দেখো ওদিকে সব অন্ধকার, পাশে বাগান, আম কুড়ি আনি, তোমরা দেখেছই। তো ভয় লাগে, তবু মনে হয় বুকে সাহস নিয়ে থাকতে হবে, তো ভয় করতে গেলে চলবে না, তাই না। তো ভয়টা আমার আগে একদমই লাগতো না। তো ভয়টা অনেকটা হয় শরীর দুর্বলের থেকে। তো আমার মানে এবার যে অপারেশন করে আসলাম না, এবার অপারেশন করে এসে শরীরটা কেমন দুর্বল দুর্বল লাগে, সে আগেকার মতো মানে কেমন যেন একটা শক্তিটা পাই না, বলটা পাই না, শরীরটা দুর্বল লাগে। তো সেই কারণে ছ্যাঁত ছ্যাঁত করে বুকের মধ্যে কিছু হলে যেন ভয় মানে ভয় লাগে এরকম একটা ভাব লাগে। কিন্তু আমিও মানে সেই রকম, আমি চট করে ভয় পাই না, যে না ভালো করে দেখবো জিনিসটা কি, তারপরে আমি বুকের মধ্যে যতই ছ্যাঁত করে উঠুক না কেন, তবু আমি ঘুরে দেখি। তো এটাই হলো আমার কথা। তো এই দেখো এই অন্ধকারের মধ্যে আমি ফোনটা রেখে এখানে একটা বালিশ রাখি, বালিশ রেখে আমি যে লাইভ করি, ভিডিও করি। তো মনে হয় যে ওদিক থেকে কিছু হবে কিছু হবে, তো মানে যা হবে হবে, কপালে যা আছে তা হবে, তাই না বলো। তো কি ভালো লাগছে, ঠান্ডা একটা আবহাওয়া আসছে। ওটাই হলো কথা, ফোনটা যদি আবার এদিক দিয়ে জাল দেওয়া থাকতো তাহলে আর অসুবিধা, নেট দেওয়া থাকতো আর কি, নেট, তাহলে অসুবিধা হতো না। ভাঙা জানলা, এমনিতেই জানলা জানলা ভাঙা, এগুলো সব ভাঙা টাঙা ফুটো ফাটা, মানে জল ছিটকি ছিটকি পড়ে, এত জল পড়ে সব ভিজে যায়। আজকেও বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি, সেই বৃষ্টিতে এরকম ছিটকি ছিটকি পড়ে। আর আমি না যখন বৃষ্টি হয় এরকম ছিটকি পড়ে, আমি ঠিক এই জায়গাতেই শুয়ে থাকি, এই জায়গাতে গায়ে মানে ফোটা ফোটা জল পড়ে, বেশ ভালো লাগে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগ এইটুকুই, বাকি গল্প নেক্সট ব্লগে। তো সবাই সবার খেয়াল রেখো। টাটা, বাই বাই।